এই পেঁপে জিনিসটা না সত্যি আমার বাজার থেকে কিনতে বেশ ভয় ভয় লাগে। কারণ অনেকবারই কিনেছি জানো তো, ঠিকঠাক পেঁপে কিন্তু পাওয়া যায় না। যদি গাছের পেঁপে হয় পাকা, তবেই খেতে ভালো লাগে। একটা সত্যি কথা বলি তোমাদের, অ্যাকচুয়ালি জানো তো আমার একটু ফল টল খাওয়া কমই হয়ে যায়। কারণ কি, আমি আর চিরঞ্জীব আমাদের দুজনেরই একটা ব্যাড হ্যাবিট রয়েছে। সেটা কি বলো তো, বারবার চা খাওয়া। যখনই আমরা বাড়িতে একসাথে বসি, কোনো একটা আনন্দের মুহূর্ত বলো বা দুঃখের মুহূর্ত বলো, আমরা সেটাকে চা দিয়েই এন্টারটেনমেন্ট করতে ভালোবাসি। তার জন্যে কি হয়, আমাদের এই ফলগুলো একদম খাওয়া হয় না। মাঝে মাঝে তো এমনও হয় জানো তো, ফলগুলো পড়েই থাকে, নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের খাওয়া হলো না। একটু ডাল করে নিলাম জানো তো আজকে, অনেক দিন এরকম গরম গরম মসুর ডাল খাওয়া হচ্ছে না। তা আজকে ভাবছি একটু গরম গরম মসুর ডালই করে নিলাম ওর জন্যে। ডাল রেডি। আর একটা জিনিস করব পছন্দের, এই যে দেখতে পাচ্ছ একদম ছোট ছোট চুনো মাছ। এটা হচ্ছে কাচকি মাছ। এটা খুব একটা মানে নোংরা টোংরা থাকে না, সুন্দর করে বেশ বেছে ধুয়ে ভেজে নিলেই হয়ে গেল। মানে খুব একটা কাটতে হয় না এই মাছটা। এমনি জানো তো এই মাছটা কিন্তু ঝরঝরে করে একটু বেশি তেল দিয়ে ভাজা করেও খেতে পারো, ডালের সাথে কিন্তু ভাজাটাও খেতে ভালো হয়। তা আমি আর ভাজা করলাম না, আমার একটু চচ্চড়ি খেতে ইচ্ছে করছে। তার জন্যে যা যা সবজি ছিল ঘরে, শিম, বেগুন, আলু সব কিছু দিয়ে চচ্চড়িটা বানিয়ে নিতে হবে। অ্যাকচুয়ালি কি বলো তো, আজকে তোমাদের সাথে এই যে কথা বলছি, আমার কথা বলতে বেশ অসুবিধে হচ্ছে। খুব ঠান্ডা লেগেছে জানো তো, মানে একটু জ্বর জ্বর ভাবও রয়েছে। জানি না কেন, এখন এই ওয়েদার চেঞ্জের জন্যে প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু এই সর্দি কাশি লেগেই রয়েছে। এই তো মাছটা দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমার চচ্চড়ি রেডি। ঘুম থেকে উঠে জানো তো একদম কথা বলতে পারছিলাম না। তারপরে একটু আদা, গোলমরিচ, এইসব তুলসী পাতাও দিয়েছিলাম। সব দিয়ে একটা লাল চা করে খেলাম। তারপরে একটু মনে হয় গলার স্বরটা ক্লিয়ার হলো, কথা বলতে পারছি। এখন একটু ধনেপাতা দিয়ে এই চচ্চড়িটাকে নামিয়ে নেব। অ্যাকচুয়ালি শীতের দিনে ধনেপাতা আমার সব কিছুতেই খুব ভালো লাগে। আর এরকম মাছের চচ্চড়ি হলে একটু ধনেপাতা দিলে আরও বেশি খুব সুন্দর একটা সেন্ট হয়, ভালো লাগে বেশ। তোমাদের সাথে পরে আবার গল্প হবে, আবার কথা হবে। আজকের জন্য তবে এইটুকুই থাক। ভালো থেকো সবাই।